আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রচণ্ড গরমে একেবারে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। মানে কি করব ভেবে পাচ্ছি না, এত গরম, মারাত্মক গরম। এই যে এই বাড়িটি ঘুমিয়ে আছে গরমে প্রচুর আমি আসছিলাম এখানে কার ডেলিভারি দেওয়ার জন্য। তো কার ডেলিভারি দেওয়া শেষে আমি এই জায়গায় আটকে গেছি। মাঝে মাঝে এই ধরনের সমস্যাগুলো হয়। আর এখন যেহেতু একটা ব্যাড সিচুয়েশন, খারাপ সিচুয়েশন চলতেছে দুবাইতে, তো সব জায়গায় মোটামুটি এক ধরনের সমস্যা বিরাজ করতেছে। ব্যবসার অবস্থা বলতে গেলে ফল ডাউন, একেবারে পরিস্থিতি নাই বললেই চলে। যেহেতু আমাদের কাজটা হচ্ছে ভিজিটর রিলেটেড, এখন সেক্ষেত্রে যদি ভিজিটর না থাকে তো অনেক সমস্যায় পোহাতে হয়। কালকে মোটামুটি কাজের পরিস্থিতি কিছুটা নর্মাল ছিল, কিন্তু আজকে সকাল থেকে পর্যন্ত একেবারে নড়বড়ে। তো যেহেতু সবগুলো এলাকা ঘোরা হয় নাই, কিছু কিছু এলাকা ঘোরা হয়েছিল, সেইগুলো এলাকায় গেলাম, ঘুরলাম, দেখলাম। ওখানে কিছু লোকজন এখনও আসতেছে, তো ভিজিটর আসছে না। যারা রেসিডেন্সি এই দেশের দুবাইয়ের, আরব আমিরাতের, তো তারা আসতেছে। বাট ওই পার্মানেন্ট রেসিডেন্ট যারা, তারা এখনও মুভ করতেছে না। তো আমাদের কাজ বিশেষ করে দুবাইতে 10,000 প্লাস যে গোল্ডেন ভিসাধারী ভিআইপি ছিল তাদের সাথে মূলত। তা এখন তারা এখানে আসতেছে না। আবার অনেক ইরানের নাগরিক যারা, তারাও বেশ কিছু নাগরিক এখানে ছিল, তো তারাও এখন টোটালি হোম মুভ করতেছে না, মানে ঘরের ভিতরে বসে থাকে সবসময়। তো এরাও মুভ করতেছে না, কারণ অনেকে জানে আরব আমিরাতে ইরানের কিন্তু অনেক বড় একটা নেটওয়ার্ক, অনেক বড় একটা ব্যবসা। তো এগুলো হচ্ছে না। তাছাড়া বর্তমানে দুবাইয়ের যে ভিসা পরিস্থিতি, সেটা একটা বড় এফেক্ট করে। সেখানেও কিছু কিছু তাদের শর্তাদি তো আছেই, তারা কিছু কিছু শর্ত তারা দিয়ে রেখেছে। তো সেগুলো কিন্তু একটা বড় ম্যাটার করে। তো আমার মতে বর্তমান সিচুয়েশনে যারা ছুটিতে আছে বা ছুটিতে যাচ্ছেন, তারা এগুলো ব্যাপারগুলো চিন্তা ভাবনা করে আসতে হবে। কারণ আপনি দুবাই থাকেন বা না থাকেন, আরব আমিরাতে থাকেন বা না থাকেন, সেটা ম্যাটার করে না। কিন্তু আপনার যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে মাস গেলে আপনাকে মোটা অঙ্কের রুম রেন্ট দিতে হয়, খাবারের খরচ বেশি। বর্তমানে দুবাইতে খাবারের খরচটা অতিরিক্ত বেশি, কারণ সব কিছুর জিনিসের দাম অনেক বেড়েছে। কারণ হরমুজ প্রণালীর যে একটা প্রভাব, সেই প্রভাবটা একটু পড়েছে এখানে। তো তাছাড়া দুবাই গভর্নমেন্ট এগুলো খুব সুন্দর করেই সেটেল করার চেষ্টায় আছে, তারা করতেছেও ভালোভাবে, কাজগুলো করতেছেও। তো তারা তাদের দায়িত্ব থেকে তারা সরে যায় না, তাদের দায়িত্ব তারা অবশ্যই পালন করতেছে। তো এখানে কিছু কিছু ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে আজকে যেমন সকালবেলা ছিন্ন বিচ্ছিন্ন কিছু হামলার খবর পাওয়া গেছে, ওই দুবাইতে না, হরমুজ প্রণালীতে, যেটা ইরানের আওতাধীন। একটা নিউজে দেখতে পাইলাম যে সেখানে বলল যে ফ্ল্যাগশিপ শিপ যেটা ইরানের, সেটাতে নাকি কবজা করছে আপনার আমেরিকানরা, হ্যাঁ, আটক করছে এরকম কোনো কিছু, আমেরিকান ফোর্স। তো
পরক্ষণে আবার 4 ঘন্টা 5 ঘন্টা পর আবার নিউজ আসলো যে সত্য মিথ্যা জানি না, এরকম নিউজ পেলাম আর দেখলাম। তো ওখানে ইরানও নাকি আবার এই যেটার যুদ্ধ জাহাজগুলো আছে, শিপগুলো আছে, ফাইটার শিপ, এই ফাইটার শিপগুলোতে নাকি ইরান হামলা করছে। তো আসলে যুদ্ধটা বন্ধ হওয়া প্রয়োজন। জনজীবন এমনভাবে থমকে গেছে যা বলার মতো না। আমাদের লাইফটা তো পুরো একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা সবাই স্ট্রাগল করতেছি এই জায়গাটায়। তো সিচুয়েশন আমাদের জন্য তো কন্ট্রোল করা পসিবল না, কিন্তু যারা কন্ট্রোল করবে তাদের একটু সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে করতে হবে। এখন আমি সাধারণ মানুষ হিসেবে যেটা বুঝি যে আসলে ইরানের কিছু শর্তাবলী যেগুলো ছিল সেগুলো হয়তো তাদের কূটনৈতিক বিষয়, আবার সেই ক্ষেত্রে আমেরিকান যেগুলো ছিল সেটা তাদেরও হয়তো কূটনৈতিক বিষয়, জানি না। এখন এটা তারা ভালো বলতে পারে, আমরা তার এগুলা ভালো মন্দ বুঝি না, তারা ভালো বলতে পারে। কিন্তু ভালোবাসার দুবাই, ভালোবাসার আরব আমিরাত, তাকে তো অবশ্যই একা চলা ভালো। কারণ দুবাইয়ের সাথে আমরা সবাই আছি, আমরা দুবাইয়ের সাথে আমরা সবাই আছি। তো আমরা চাই আমাদের এই দেশটা সুস্থ থাকুক, ভালো থাকুক, ঠিক আছে। এখন যেমন আমাদের বাংলাদেশ সরকার বলতেছে যে আমাদের তেলের সংকট নাই, অথচ দেখেন তেলের সংকট হিউজ পরিমাণে। তো যাই হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।